সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা 2024-25-এর বি ইউনিটের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন সমাধানের ইংরেজি অংশ নিয়ে। অনেক বড় প্রশ্ন, আমরা ইংরেজিটা প্রথমে সমাধান করব, তারপরে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো আজকের এই আপনার ইংরেজির প্রশ্নটা শুরু হয়েছে একটা প্যাসেজ দিয়ে, বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ এ বি সি অর ডি টু আনসার কোয়েশ্চেন 1 to 10। মানে আপনার 10টা কোয়েশ্চেন থাকবে একটা প্যাসেজ থেকে। তো আমাদের প্যাসেজটাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। তো প্রথমেই আসি, বলছে যে প্রিসিপিটেশন commonly referred to as rainfall is a measure of the quantity of atmospheric water in the form of either rain, hail or snow that reaches the ground। মানে আপনার প্রিসিপিটেশন যে শব্দটা এখানে ব্যবহার করেছে ওনারা, সেটা হচ্ছে নর্মালি আমরা এটাকে বৃষ্টিপাত বলে চিনে থাকি। এই শব্দটা দ্বারা বোঝায় যে অ্যাটমসফেরিক মানে বায়ুমণ্ডলীয় যে পানি আমাদের পৃথিবীতে গ্রাউন্ডে আসে, সমতলে আসে, সেটার পরিমাপকে মানে 3 ফর্মে আমাদের সমতলে বায়ুমণ্ডল থেকে পানি এসে পড়ে। একটা হচ্ছে বৃষ্টি, একটা হচ্ছে শিলাবৃষ্টি, আর একটা হচ্ছে স্নো মানে বরফ আকারে। তো এই তিনটাকে আমরা একসাথে যখন মেজার করি সেটাকে বলা হয় হচ্ছে precipitation. The average annual precipitation over the whole of the United States is 36 inches per year। বলছে যে বার্ষিক যে গড় বৃষ্টিপাতের পরিমাণ সমগ্র ইউনাইটেড স্টেট জুড়ে হচ্ছে 36 ইঞ্চি পার ইয়ার। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, এটা আমাদেরকে মনে রাখতে হবে, পরে লাগবে। বলছে ইট শুড বি আন্ডারস্টুড however that all precipitation is not measured equally। বলছে এটা বুঝতে হবে যে সকল ধরনের বৃষ্টিপাতই যে সমানভাবে মেজার করা হয় ব্যাপারটা সেরকম না। ফর এক্সাম্পল, a foot of snow does not equal a foot of precipitation। মানে 1 ফুট যদি বৃষ্টিপাত হয় সেটা যে 1 ফুট 1 ফুট যদি বরফ পড়ে সেটা 1 ফুট যে বৃষ্টিপাতের সমান তা না। According to general formula of the computing the precipitation of snowfall, 10 inches of snow equals 1 inch of precipitation। মানে আপনার 10 ইঞ্চি যদি স্নোফল হয় তাহলে 1 ইঞ্চি প্রিসিপিটেশন হবে। মানে এটা হচ্ছে ক্যালকুলেশনের ফর্মুলা। আচ্ছা, তারপরের প্যারায় বলছে কি, ইন আপার নিউ ইয়র্ক ফর এক্সাম্পল, where there is typically a large amount of snowfall every year, 100 inches of snow in 1 year would be recorded as only 10 inches of precipitation। মানে ওই সূত্র ধরে আমরা যদি উদাহরণ দিয়েছি এখানে যে আপনার আপার নিউ ইয়র্ক অঞ্চলে সেখানে আপনার লার্জ অ্যামাউন্ট অফ স্নোফল হয় প্রতি বছর। তো সেখানে দেখা গেছে 100 ইঞ্চি যদি 100 ইঞ্চি স্নোফল হলে সেটাকে 10 ইঞ্চি হচ্ছে বৃষ্টিপাত হিসাবে রেকর্ড করা হয়। তাহলে আগের ফর্মুলা অনুসারে যে 10 ইঞ্চি স্নোতে 1 ইঞ্চি বৃষ্টিপাত। অন দ্য আদার হ্যান্ড রেন ইজ রেন, বলছে বৃষ্টির ব্যাপারটা আলাদা। 40 ইঞ্চিস অফ রেন উড বি রেকর্ডেড অ্যাজ 40 ইঞ্চিস অফ প্রিসিপিটেশন। মানে বৃষ্টি যত ইঞ্চি হবে ততটুকুই রেকর্ড করা হবে। দ্য টোটাল অ্যানুয়াল প্রিসিপিটেশন ফর অ্যান এরিয়া উইথ 40 ইঞ্চেস of rain and 100 inches of snow would be recorded as 50 inches precipitation। মানে কোনো অঞ্চলে যদি আপনার 100 ইঞ্চি বরফ পড়ে আর যদি আপনার 40 ইঞ্চি যদি বৃষ্টিপাত হয় তাহলে আমরা সেটাকে একসাথে রেকর্ড করব 50 ইঞ্চেস অফ প্রিসিপিটেশন মানে বৃষ্টিপাত। এই আচ্ছা, এরপরে বলছে যে the amount of precipitation that, এই দ্যাট দ্বারা কাকে বোঝাচ্ছে? এই প্রিসিপিটেশনকে মানে বৃষ্টিপাতকে, যে বৃষ্টিপাতটা পড়ে সেটা অ্যামাউন্ট অফ প্রিসিপিটেশনকে বোঝাচ্ছে। an area receives is a combined result of several factors। বলছে একটা অঞ্চলে যে বৃষ্টিপাতটা হয় সেটা কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে।
তার মধ্যে একটা হচ্ছে লোকেশন, অল্টিটিউড মানে তার লোকেশনটা কোথায়, তার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কত, প্রক্সিমিটি টু দ্য সি মানে সাগরের নিকটবর্তী কিনা, অ্যান্ড দ্য ডিরেকশন অফ প্রিভেলিং ওয়াইন্ডস মানে বাতাসের দিক, কোন দিকে বাতাস প্রবাহিত হয় সেই বিষয়টাও মানে এখানে ফ্যাক্টর হিসাবে কাজ করে। মানে মোট 4টা ফ্যাক্টর খেয়াল করেন, একটা হচ্ছে লোকেশন, অল্টিটিউড আর সমুদ্রের কাছাকাছি কিনা, প্রক্সিমিটি মানে কাছাকাছি, অ্যান্ড দ্য ডিরেকশন অফ প্রিভেলিং ওয়াইন্ডস মানে বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে এই বিষয়টা, 4টা ফ্যাক্টর। Most of the precipitation in the United States is brought originally by prevailing winds from the Pacific Ocean, Gulf of Mexico and Atlantic Ocean and the Great Lakes মানে আমেরিকাতে যে বৃষ্টিপাতটা হয় তার বেশিরভাগই আপনার এই প্রশান্ত মহাসাগর, মেক্সিকো উপসাগর, আটলান্টিক মহাসাগর এবং গ্রেট লেক যেটা আছে যুক্তরাষ্ট্রের 4টা লেককে গ্রেট লেক বলা হয়, এই জায়গা থেকে যে বায়ু প্রবাহ তার ফলে হয়। বিকজ দিস প্রিভেলিং ওয়াইন্ডস জেনারেলি কাম ফ্রম দ্য ওয়েস্ট কারণ এই বাতাসগুলো পশ্চিম দিক থেকে আসে। দ্য প্যাসিফিক মানে যুক্তরাষ্ট্রের আপনার হচ্ছে পশ্চিমে প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর, তাই বলছে দ্য প্যাসিফিক কোস্ট মানে প্রশান্ত মহাসাগরের উপকূল যেটা রিসিভ মোর অ্যানুয়াল প্রিসিপিটেশন সেখানে বেশি বৃষ্টিপাত হয় দেন দ্য আটলান্টিক কোস্ট আটলান্টিক পূর্ব দিকে, তো এই পূর্ব দিকের থেকে পশ্চিম দিকের উপকূল যেটা প্রশান্ত মহাসাগরের উপকূল সেখানে আটলান্টিক মহাসাগরের উপকূল থেকে বেশি বৃষ্টিপাত হয়। অ্যালং দ্য প্যাসিফিক কোস্ট ইটসেলফ হাভার অল্টিটিউড কজেস সাম ডাইভার্সিটি ইন রেইনফল বলছে যে প্রশান্ত মহাসাগরের উপকূলে এই অল্টিটিউডের কারণে কিছুটা বৃষ্টিপাতের তারতম্য আছে। আচ্ছা, এরপরের প্যারা বলছে যে দ্য মাউন্টেন রেঞ্জেস অফ দ্য ইউনাইটেড স্টেটস স্পেশালি রকি মাউন্টেন রেঞ্জ অ্যান্ড দ্য অ্যাপালেশিয়ান মাউন্টেন রেঞ্জ ইনফ্লুয়েন্স দ্য অ্যামাউন্ট অফ প্রিসিপিটেশন ইন দেয়ার এরিয়াস মানে দুইটা পর্বতের কথা বলছে এখানে, একটা হচ্ছে রকি পর্বতমালা আর একটা হচ্ছে অ্যাপালেশিয়ান পর্বতমালা। এই দুইটা পর্বতমালা নাকি সেই এলাকাতে বৃষ্টিপাতকে মানে ইনফ্লুয়েন্স করে, প্রভাব বিস্তার করে, মানে এই পাহাড়ের কারণেই মানে বৃষ্টিপাত কম বেশি হয় আর কি। বলছে ইস্ট অফ দ্য রকি মাউন্টেন্স দ্য অ্যানুয়াল প্রিসিপিটেশন ইজ সাবস্টেন্সিয়ালি লেস দ্যান দ্যাট ওয়েস্ট অফ দ্য রকি মাউন্টেন্স মানে রকি মাউন্টেনের পূর্ব দিকে হচ্ছে পশ্চিম দিকের থেকে মানে সম্ভবত কম হয়, মানে সাবস্টেন্সিয়ালি মানে আপাতত কম বৃষ্টিপাত হয়। দ্য প্রিসিপিটেশন নর্থ অফ দ্য অ্যাপালেশিয়ান মাউন্টেন ইজ অ্যাবাউট 40% লেস দ্যান দ্য সাউথ অফ দ্য অ্যাপালেশিয়ান মানে অ্যাপালেশিয়ান পর্বতের উত্তরে আপনার নর্থে হচ্ছে সাউথের থেকে 40% কম বৃষ্টিপাত হয়। অ্যাজ এয়ার কারেন্টস ফ্রম দ্য ওশেন মুভ ওভার ল্যান্ড দ্য এয়ার মাস্ট রাইজ টু পাস ওভার দ্য মাউন্টেন মানে যখন বাতাসটা আসে তাহলে এই মানে বাতাসটাকে পাহাড়টা পার হয়ে চলে যেতে হবে, সেখানে পাহাড় এসে বাধা পাবে, দ্য এয়ার কুল হবে, সেখানে এয়ার কুলস অ্যান্ড দ্য ওয়াটার দ্যাট ইজ হেল্ড ইন দ্য ক্লাউডস ফল অ্যাজ রেন অর স্নো অন দ্য অ্যাসেন্ডিং সাইড অফ দ্য মাউন্টেন্স বলছে তখন সেখানে এই মানে এয়ারটা ঠান্ডা হয়ে যায় এবং এই পাহাড়ের যে অ্যাসেন্ডিং সাইড মানে নিচু সাইড যেটা সেখানে বৃষ্টিপাত ঘটায়। দ্য এয়ার দেয়ারফর ইজ এ মাস ড্রায়ার অন দ্য আদার সাইড অফ দ্য মাউন্টেন এবং পর্বতের অপর পাশে বাতাসটা শুষ্ক থাকে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মূলত প্যাসেজ। এখান থেকে বলছে যে প্রথম প্রশ্ন, ইফ আ স্টেট হ্যাজ 40 inches অফ স্নো ইন এ ইয়ার বাই হাউ মাচ ডাজ দিস ইনক্রিজ অ্যানুয়াল প্রিসিপিটেশন মানে বলছে যদি কোনো স্টেটে 40 ইঞ্চি স্নোফল হয় তাহলে তার প্রিসিপিটেশন কত ধরা হবে। আমরা জানি 10 ইঞ্চিতে হচ্ছে 1 ইঞ্চি, তাই না? তাহলে 40কে 10 দিয়ে ভাগ করলে মানে 4 ইঞ্চি প্রিসিপিটেশন ধরা হবে। আচ্ছা, এরপরে 2 নম্বর বলছে যে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল অ্যাভারেজ রেইনফল ইন দ্য ইঞ্চিস ইন ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটসে অ্যাভারেজ রেইনফলটা কত, এটা আমরা পড়ে আসলাম, ওখানে মার্কিং করা ছিল 36 inches। এরপরে আপনার বলছে দ্য প্রক্সিমিটি টু হুইচ প্যারাগ্রাফ 2 ইজ ক্লোজেস্ট মিনিং টু প্রক্সিমিটি একটা শব্দ ছিল, যখন আমরা পড়লাম তখন আলোচনা করলাম, ওখানে বলা ছিল প্রক্সিমিটি টু সি, এটার অর্থ হচ্ছে সাগরের কাছাকাছি কিনা, তাহলে এটা হবে নিয়ারেস্ট টু।
এরপরের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যানাদার ওয়ার্ড দ্যাট ইজ অফটেন ইউজড এট দ্য প্লেস অফ প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন শব্দটাকে আমরা অন্য একটা শব্দ দ্বারা রিপ্লেস করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে রেইনফল। আচ্ছা, 5 বলছে হোয়াট ডাজ প্যাসেজ মেইনলি ডিসকাস। এই প্যাসেজ কি নিয়ে আলোচনা করেছে? প্যাসেজ মূলত বৃষ্টিপাত নিয়ে আলোচনা করেছে, সেটা হবে হচ্ছে প্রিসিপিটেশন। তারপরে বলছে দ্য টার্ম প্রিসিপিটেশন ইনক্লুডস, কি কি আছে প্রিসিপিটেশনের মধ্যে, কি কি থাকে? একটা হচ্ছে রেইন, হেল আর স্নো, মানে বৃষ্টি, শিলাবৃষ্টি আর তুষারপাত। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে দ্য ওয়ার্ড সাবস্টেন্সিয়ালি ইন প্যারাগ্রাফ 2 কুড বেস্ট রিপ্লেসড বাই। সাবস্টেন্সিয়ালি একটা শব্দ ছিল, সেটা কোনটা দ্বারা রিপ্লেস করা যায়? এটা হবে অ্যাপারেন্টলি, মানে সম্ভবত। 8 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট মেনশনড অ্যাজ দ্য ফ্যাক্টর ইন ডিটারমাইনিং দ্য অ্যামাউন্ট অফ প্রিসিপিটেশন দ্যাট অ্যান এরিয়া উইল রিসিভ। বলছে যে ওখানে আমরা পড়ে আসলাম যে বৃষ্টিপাতের 4টা ফ্যাক্টর ছিল, যার মধ্যে একটা হচ্ছে আপনার মাউন্টেনের মানে লোকেশন মানে যেখানে মাউন্টেন ম্যাটার করে, ল্যাটিচিউড বা অল্টিচিউড যেটা, তারপরে হচ্ছে আপনার ওয়াইন্ড, হ্যাঁ, আরেকটা হচ্ছে সি এর প্রক্সিমিটি, সিটা না মানে সি এর কাছাকাছি থাকলে হবে, তাহলে এখানে আমরা সিটাকে বলতে পারি যে এটার মানে হচ্ছে ফ্যাক্টর না। এরপরে 9 বলছে হোয়ার ইজ দ্য অ্যানুয়াল প্রিসিপিটেশন ইজ হাইস্ট, কোথায় বেশি হয়? আমরা দেখলাম যে প্যাসিফিক যে কোস্ট মানে প্রশান্ত মহাসাগরীয় উপকূল, সেখানে বেশি হয়, কারণ সেটা থাকে আপনার পশ্চিম দিকে, আর পশ্চিম দিক থেকে বাতাসটা আসে। দ্য ওয়ার্ড দ্যাট ইন প্যারাগ্রাফ 2 রেফার্স টু, মানে ওখানে ছিল দ্য অ্যামাউন্ট অফ প্রিসিপিটেশন দ্যাট রিসিভ, তার মানে দ্যাট মানে হচ্ছে অ্যামাউন্ট অফ প্রিসিপিটেশন, তাহলে প্রিসিপিটেশনটাই হবে হচ্ছে এই দ্যাটের মানে অর্থ। এই 10টা ছিল হচ্ছে আপনার প্যাসেজ থেকে প্রশ্ন। এরপরের প্রশ্ন ছিল হচ্ছে বলছে নিউ ইয়র্ক ইজ ফাউন্ড অন দ্য ইস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। এখানে 4টা অপশন ছিল, এটা হবে কোস্ট, মানে নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার পূর্ব উপকূলের দিকে, হ্যাঁ, তাহলে এখানে বিচ বলতে সি বিচ বোঝায়, আর হচ্ছে সিটি মানে তো শহর। আচ্ছা, তারপরে 12 বলছে দ্য বুক ওয়াজ রিলিজড আফটার গট ফাইনাল ফ্রম দ্য অথর। এখানে ফাইনালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন হবে, তাহলে অ্যাপ্রুভাল হবে, মানে এই বইটা আপনার হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভাল অথরের কাছ থেকে পাওয়ার পরই সেটা বাজারে রিলিজ করা হয়েছে। এরপরে 13 বলছে দ্য সাপ্লায়ার হ্যাজ মেনি ডিফারেন্ট মডেল অফ ফার্নিচার হবে, কারণ আমরা জানি ফার্নিচারের আনকাউন্টেবল নাউন, এটার প্লুরাল হওয়া সম্ভব না। আচ্ছা, এরপরে বলছে দ্য ডিরেক্টর হ্যাজ আস্কড আস টু সেন্ড মান্থলি ড্যাশ টু মিস্টার জেফারসন ইন দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ডিরেক্টর আমাদের কাছে মান্থলি স্টেটমেন্ট চেয়েছে। এই স্টেটমেন্ট হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন, এটা আপনার হচ্ছে সিঙ্গুলারই হবে। 15 বলছে আই ওয়াজ লেট ক্লাস ইয়েস্টারডে, লেট ফর ক্লাস ইয়েস্টারডে হবে। তারপরে 16 বলছে ইফ উই ড্যাশ থ্রোয়িং গার্বেজ ইনটু দ্য রিভার ইট উইল বি পলিউটেড, হ্যাঁ, মানে হচ্ছে বলছে যে আমরা যদি নদীতে গার্বেজ ফেলা বন্ধ না করি তাহলে এটা দূষিত হতে থাকবে। এটা কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে কমার পরে উইল মানে ফিউচার ইনডেফিনিট টেন্স যেহেতু আছে, আমরা এটাকে প্রথমটা ফিউচার ইনডেফিনিট টেন্সই লিখব, উইল নট স্টপ লিখব, মানে ফার্স্ট কন্ডিশনে চলে যাবে এটা, অর্থাৎ ইফ উই উইল নট স্টপ থ্রোয়িং গার্বেজ, উইল নটকে আমরা হচ্ছে ওন্ট হিসাবে লিখব। আচ্ছা, তারপরে বলছে দ্য ওল্ড ম্যান ইজ সেড অল হিজ মানি টু অ্যান ওল্ড পিপলস হোম হোয়েন হি ডাইড, মানে একজন বৃদ্ধ মানুষ বলেছিল যে হচ্ছে তার সকল সম্পত্তি তার মৃত্যুর পরে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখেন এটা কিন্তু পাস্ট টেন্সের ঘটনা, তো এখানে টু লিভ তো হবে না, কারণ পাস্ট টেন্সে আমরা চলে যাব, আর টু লিভিং, টু এর পরে জেরান্ট বসে না, হ্যাভ লেফট সরাসরি সেইডের পরে হ্যাভ ভার্ব বসে না, কারণ এটা তো পারফেক্ট টেন্স না, আর টু হ্যাভ লেফট এইটা হবে আমাদের কারেক্ট অপশন। তারপর 18 বলছে যে এখানে আমাদের একটা হচ্ছে অ্যানালজি ছিল, বলছে চুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য রিলেশনশিপ সিমিলার টু দ্য ওয়ান গিভেন ইন ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্স এখানে সিডেটিভ আর হচ্ছে ডাউজিনেস এটা দেওয়া ছিল। তো সিডেটিভটা কি? আপনার ঘুমের ওষুধের টাইপের, মানে যেটা খেলে আপনার তন্দ্রা ভাব আসে, ঘুম ভাব আসে, হ্যাঁ, তার মানে এই ওষুধের দ্বারা ড্রাউজিনেসটা আসবে।
এখানে ধরেন এপিডেমিক আছে, কন্টাজিয়াসনেস। এপিডেমিক মানে মহামারী, কন্টাজিয়াসনেস সংক্রামক হয়, এটা ঠিক। ভ্যাকসিন দ্বারা ভাইরাসকে প্রতিরোধ করা যায়। আর ল্যাক্সেটিভ এক প্রকারের ওষুধ। আর অ্যানেস্থেটিক যেটা, সেটা আপনার যদি প্রয়োগ করা হয় তাহলে নামনেস আসবে, মানে অচেতনতা ভাব চলে আসবে, অচেতন হয়ে যাবে। তো এইটা হচ্ছে সিডেটিভের সাথে ম্যাচ করে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আপনার মেডিসিন হেলথ। মেডিসিন হেলথকে ডেভেলপ করে, এডুকেশন নলেজকে ডেভেলপ করে। সায়েন্স কি এক্সপেরিমেন্টকে ডেভেলপ করে না। ওয়েল থাকলে যে পিস হবে এরকম কোনো মানে নাই, মানি থাকলে সুখ হবে এরকম কোনো অর্থ নেই। আচ্ছা, তারপরে 20 থেকে বলছে 20 থেকে 30 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অথবা ফ্রেজ বসাতে হবে। তো প্রথমটা ছিল এনাফ ইজ এনাফ, এটার অর্থ কী? হ্যাঁ, দ্য এক্সপ্রেশন এনাফ ইজ এনাফ মিনস, এনাফ ইজ এনাফ হচ্ছে যখন কোনো কিছু খারাপ কিছু ঘটে তো সেইটা বন্ধ করার জন্য আমরা রাগ করে মূলত এই কথাটা বলি। হ্যাঁ, তো এইটা হবে হচ্ছে টু স্টপ বিহেভিং ব্যাডলি, মানে খারাপ কিছু বা খারাপ আচরণ বন্ধ করা। আচ্ছা, তারপরে বলছে ডেসপাইট দ্য অ্যাকাউন্টস অফ মেনি উইটনেস হোয়াট হ্যাপেন্ড দেয়ার স্টিল রিমেইনস ইন সিক্রেসি, মানে অনেকেই সাক্ষী দিয়েছিল তারপরেও সেই জায়গাতে কী ঘটনা ঘটেছিল সেটা মানে গোপনীয়তার চাদরেই ঢাকা আছে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তো এখানে আপনার হচ্ছে সারাউন্ডেড যেটা আছে এটার অর্থ হচ্ছে কোনো কিছু আবৃত থাকা বা ঢাকা থাকা। আর মেশড মানে হচ্ছে কোনো কিছু এমনভাবে পেঁচানো, একটার সাথে একটা পেঁচানো। টুইস্টেড মানেও পেঁচানো। ওভেন মানে বোনা, মানে আপনার কাপড় বোনা যেটা, সেটা। দ্য মার্ডার ওয়াজ ক্যারিড আউট ইন কোল্ড ব্লাড, মানে ঠান্ডা মাথায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে যে মাই স্টুডেন্ট স্লিপলেস নাইটস বিকাম ড্যাশ অ্যাজ দ্য ফাইনালস অ্যাপ্রোচড, মানে যখন ফাইনাল পরীক্ষা চলে আসে তখন তাদের ঘুমহীন রাতের পরিমাণটা বেশি হতে থাকে। তাহলে এটা হবে মাস মোর ফ্রিকুয়েন্টলি। তারপরে ম্যাসকিউলিন জেন্ডার অফ বি এর ম্যাসকিউলিন জেন্ডার হবে হচ্ছে ড্রোন। আর এখানে একটা প্রশ্ন দিয়েছে, বলছে ইফ দেয়ার ইজ নাথিং টু অ্যাবজর্ব দ্য এনার্জি অফ সাউন্ড ওয়েভস দে ট্রাভেল অন বাট দেয়ার ইন্টেন্সিটি ড্যাশ অ্যাজ দে ফার্দার ফ্রম দেয়ার সোর্স, মানে বলছে যদি সাউন্ড এনার্জিকে অ্যাবজর্ব করার কোনো প্রকার মানে যন্ত্র না থাকে তাহলে এটা কি হবে, চলতেই থাকবে ইনডেফিনিটলি, কিন্তু দেয়ার ইন্টেন্সিটি মানে ঘনত্বটা কি হবে, আস্তে আস্তে কমে যাবে, ডিমিনিশ হবে। তাহলে এটা হবে হচ্ছে ডি নাম্বার। এরপরে 26 বলছে দ্য সিনোনিম অফ দ্য সিম্ফনি। সিম্ফনি সিনোনিম হচ্ছে হারমোনি। সিম্ফনি মানে শ্রুতিমধুর, হারমোনি মানেও তাই। ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড ম্যারি, মানে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, এরকম টাইপের মানুষকে বলা হয় এপিকিউরিয়ান। স্টোইকটা হচ্ছে সুখে দুঃখে যে একই থাকে। সাইনিকটা হচ্ছে যে সব কিছুতে সন্দেহ প্রকাশ করে। ম্যাটেরিয়ালিস্টিক অর্থ হচ্ছে বস্তুবাদে বিশ্বাসী। এরপরে 28 বলছে ডেসডেমোনা ইজ এ ক্যারেক্টার অফ হুইচ শেক্সপিয়ারিয়ান প্লে, এটা হচ্ছে অথেলোর একটা ক্যারেক্টার। 29 হচ্ছে ইজ দ্য গভর্নমেন্ট গ্র্যান্ট অফ এক্সক্লুসিভ রাইট টু মেক অ্যান্ড সেল দ্য সামথিং, কোনো কিছু বিক্রি করার জন্য সরকার যে অনুমতি দেয় এটা প্যাটেন্ট বলে। আর 30 হচ্ছে ওয়ার্ডস ইনস্ক্রাইবড ইন আ টোম ইজ অ্যান এপিটাফ, হ্যাঁ, মানে সমাধি লিপি, অর্থাৎ কারো সমাধিতে যেটা লেখা হয়ে থাকে সেটাকে বলা হয় সমাধি লিপি। এই 30 পর্যন্ত ইংরেজি ছিল। পরবর্তী সমাধানের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।